তৃণমূল ব্লক সভাপতির গোডাউনে মজুত হচ্ছে বেআইনি বোল্ডার। এমনই সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক দুর্গাপুরে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত ৪ মার্চ ভোলা চৌধুরী নামে দুর্গাপুরের ওয়ারিয়া এলাকার এক বাসিন্দা ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, দুর্গাপুর ৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভীমসেন মণ্ডলের কাকসার বাসকোপার গোডাউনে বেআইনিভাবে মজুত হচ্ছে বোল্ডার। নিমেষে পোস্টটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে এখন সরগরম দুর্গাপুরের জেলা রাজনীতি। মূলত যে কাজ হয় লেদের কাজ হয় এবং এই জায়গাটাকে ঘিরে কিন্তু মূল বিতর্ক তৈরি হয়েছে এবং যে বিতর্কের জেরে রাজনৈতিক তোলপাড় এবং সেই তোলপাড়ের ঘটনায় কিন্তু রীতিমতো কিন্তু জেলা পশ্চিম বর্ধমান কিন্তু একটা জোর চর্চা শুরু হয়ে গেছে এবং একটি ফেসবুক পোস্ট, সেই পোস্টকে ঘিরেই মূল বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন দুর্গাপুর ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি ভীমসেন মণ্ডল। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। প্রথম কথা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। দ্বিতীয়ত হচ্ছে আমার ফেসবুকে আমিও দেখেছি যে ভীম মণ্ডলের গোডাউনে খালি হচ্ছে। ভীম মণ্ডলের কোথায় গোডাউন আমি প্রশাসনকেও বলেছি ইমিডিয়েট তদন্ত করে তার যথাযথ ব্যবস্থা নিতে। এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল বলেই কটাক্ষ করেছে বিজেপি। তাদের গোষ্ঠীদ্বন্দ্ব লড়াই, তাদের টাকা পয়সার ভাগবাটা লড়াই, কোথায় বালি চলছে, কোথায় কয়লা চলছে, কোথায় বোল্ডার চলছে, আর সেটা ভাগবাটা না পেয়ে তাদের মধ্যে কার নাম দিয়েছে বা কার নাম দিল না সেটা বড় বিষয় নয়। চালাচ্ছে কারা, বিরোধিতা করছে কারা, আমরা বিরোধী পক্ষ, আমার কোনো কথা শোনাই হয় না। চালাচ্ছে তৃণমূল, বিরোধিতা করছে তৃণমূল। ভীমসেন মণ্ডল যিনি রয়েছেন ৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, তিনি কিন্তু নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তিনি চেয়েছেন যে অবিলম্বে এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করুক। প্রয়োজনে তিনি যতদূর যেতে হয় ততদূর যাবেন। কিন্তু এই ফেসবুক পোস্টকে ঘিরে কিন্তু রীতিমতো জোর চর্চা শুরু হয়েছে জেলা পশ্চিম বর্ধমানে। রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।